আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে তার আপু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর দরবার থেকে, আপনার রবের পক্ষ থেকে যে দিন আপনি পেয়েছেন, যে রেসালাত পাইছেন, ওইটা আপনি মানুষের সামনে প্রকাশ করেন, প্রচার করেন, তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফাল, আর যদি রেসালাতের, ইসলামের, কোরআনের দাওয়াত আপনি মানব সমাজে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রেসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই দিনের দাওয়াত দিতে গেলে অনেক বাধার সম্মুখীন আপনি হবেন। আপনি জেনে রাখেন, আমি আল্লাহ পাক আপনার পাহারাদার হয়ে গেলাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর জেনে রাখেন নিশ্চয় কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক কোনোদিন হেদায়েত দেখান না। এই আয়াতটা সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এখন আপনাদের যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীকে 3 ভাবে ডাক দিয়েছেন। জোরে বলেন, কয় ভাবে? গোটা মানব মণ্ডলীকে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, যত ধর্ম বর্মের লোক পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী দুনিয়ায় থাকবেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীকে 3 ভাবে ডাক দিয়েছেন। আল্লাহ পাক প্রথম ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। যদি তোমরা ওই রবের ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা, আশা করা যায়, তাকওয়া তোমরা অবলম্বন করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক গোটা কোরআন শরীফে তার বান্দাদেরকে ডাক দিয়েছেন কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার ডাক দিয়েছেন সূরা নিসার, সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে। এর সমর্থনে আল্লাহ পাক আরো একটা আয়াত নাজিল করেছেন, সূরা নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 1 নাম্বার ডাক দিয়েছেন, তার ভিতরে একটি আয়াত বললাম, সূরা বাকারার 21 নম্বর আয়াত। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী পিতামাতা আপনজনদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই আয়াতটা সূরা নিসার 1 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। বলেন তো, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষদের সৃষ্টি করেছেন কে? রব কয়জন? একজন। আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ বলে হে মানুষ মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? যেই রব এক আত্মা থেকে তোমাদেরকে তৈরি করেছেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ বলছে এক আত্মা থেকে তোমাদেরকে তৈরি করেছেন, তার থেকে ওয়াজাউজাহা তার স্ত্রী হাওয়াকে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, আর আদম হাওয়ার থেকে স্বামী স্ত্রী থেকে আল্লাহ পাক অসংখ্য মানবকে আল্লাহ পাক তৈরি করেছেন। এক আদম থেকে তার স্ত্রী, আর এই দুইজন থেকে গোটা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসবে, এখন আছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সব আদম হাওয়ার থেকে তৈরি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে তোমাদের আবদার করো, তোমাদের হক দাবি করো। আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন ওই আদম থেকে, আপনাকে বানাইছেন আদম থেকে, আমার পিতা মাতাকে বানাইছেন আদম থেকে, সমস্ত রুহু আদম থেকে তৈরি। এবার পিতা মাতার মিলনের মারফত ওই রুহু জগৎ থেকে আমাকে আমার মাতৃগর্ভে পাঠাইলেন আল্লাহ পাক, আপনাকেও পাঠাইলেন। এই যে আল্লাহ পাক পাঠালেন, আমি যে মহিলার গর্ভে আসলাম ওই মহিলা আমার সম্পর্কে মা, ওই মহিলার মা আমার নানি, ওই মহিলা আমার মায়ের আব্বা, আমার নানা। যে পুরুষ আমাকে জন্ম দিল সে আমার বাবা, তার ভাই আমার চাচা, তার বাবা আমার দাদা। এইভাবে যে সম্পর্কগুলো, এগুলো কার দান? আল্লাহ পাক বলছে এক মানব থেকে তার স্ত্রী, আর ওই মানব আদম আর স্ত্রী হাওয়ার থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন। যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের সঙ্গে সম্বন্ধ তালাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন তোমরা খবরদার আরহাম সম্পর্কিত যারা তোমাদের আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না। আজকে দেখা যাচ্ছে আমার বাবা নেই, আমার মা নেই, বাপ মা থাকতে আমার বোনদেরকে যেভাবে আমাদের বাড়িতে পিতামাতা আনতো বা তারা আসতো, আজকে বাপ মা না থাকার কারণে আমরা অনেক ভাই, অনেক পরিবার তাদেরকে সেইভাবে আনা নেওয়া করি না। কিন্তু রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন পিতামাতা থাকতে বোনদেরকে যেমন ভাবে তোমাদের বাড়িতে তোমার আব্বা আম্মা নিয়ে আসতো, এখন আব্বা আম্মা কবরে দুনিয়ায় নাই, তোমরা যারা ভাইয়েরা আছো তোমাদের বোনদের প্রতি তোমরা দায়িত্ব একটু বাড়ায় দাও, যেন তারা পিতামাতার অভাবটা বুঝতে না পারে। কিন্তু আমরা সব ঝামেলা ওই তালুর বিটি আসার পরে। বোন যদি আসে ভাই বলো না খুশি না, কিন্তু হলো যে বিটির নিয়ে ঘর করা হচ্ছে এই মহিলা, এই বোর নিয়ে যত গন্ডগোল। নারী জাতিদের শত্রু হলো দুইটা জাত। কয়টা জাত বলেন? এক নাম্বার সতীন আর দুই নাম্বার ননদ। এটা আমার কথা না, কোরআনের তাফসীর যারা করেছে এই মুফাসসিরদের কথা, যে বাড়ির গৃহবধূর শত্রু হলো দুইটা। একটা হলো সতীন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তো ওই হলো বড় শত্রু, আর দুই নাম্বার আছে স্বামীর বোন, ননদ। কি কথা ঠিক না বেটি? ও যত বড় হুজুর বাড়ির বউ হোক আর পীর সাহেবের বাড়ির বউ হোক, এটা থাকবেই ভাই। কি বলেন? এটা থাকবে। আল্লাহর রাসূল বলছে সম্পর্কের চিহ্ন তোমরা করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ডের উপরে আল্লাহ তীক্ষ্ণ নজর রেখেছেন। আমরা আল্লাহর নজরের বাইরে কেউ না, আল্লাহর নজরের বাইরে আমরা কেউ না। কেমন ভাবে আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন হাবিব
আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, যদি সাগরের তলদেশে কিছু ঘটে কেউ দেখে না, কারণ নজর যায় না, ওটা আল্লাহ পাক জানে এবং দেখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাগরের অতল তলদেশে 7 সমুদ্র, সবচাইতে বড় সাগরের নাম প্যাসিফিক ওশান, যেটাকে বাংলায় বলে প্রশান্ত মহাসাগর। বিজ্ঞানীরা বলেছে একটা প্লেন যদি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলে, একটা বিমান ঘন্টায় কত মাইল যাবে? 1000 মাইল একটা বিমান যদি ঘন্টায় যায়, প্রশান্ত মহাসাগরের একবার থেকে আর একবার ওই বিমানটা যাইতে সময় লাগে 6.5 ঘন্টা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা 3.5 হাত মানুষ, বাড়িতে 7 হাত একটু গভীরতা পুকুর, তাই যদি 4 মিনিট চুপাই রাখা যায়, যে বলে আমার জিনিস ও শয়তানও পানি খেয়ে টেপা মাছের মতন পোটলা মেরিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুকুনিন, কথা কোন ঠিক কিনা? খালি আমার জিনিস। আর প্রশান্ত মহাসাগর চওড়া হচ্ছে 6500 মাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইগুলো জানা লাগে। একটা কিতাব আছে, বই আছে, কোরআন ও বিজ্ঞান। কোরআন আগে না বিজ্ঞান আগে? আরে বিজ্ঞানের যে থিওরি আল্লাহর কোরআনের সঙ্গে মেলবে, ওই বিজ্ঞানের থিওরিকে আমরা স্যালুট দেব। আর বিজ্ঞানের যেই সূত্র কোরআনের সঙ্গে মেলবে না, ওটাকে আমরা থুতু মারবো। কথা বলেন না কেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কি? তাহলে কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করবেন না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করবেন? কোরআন দিয়ে বিজ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের অনেক ভাল্লুক মৌলবি আছে, ভাল্লুক মৌলবি, তারা বলে যে সাইদি প্যারেড ময়দানে নিজের দলের লোক টাকা খরচ করি বাসবাড়ি করে আনে। এই নিয়ে এমন এমন জাদুর কথা বলে যে তারা ধর্ম ত্যাগ করি মুসলমান হয়। আমরা বলি আল্লামা সাইদির তাফসির কোরআন বিল কোরআন, 4 ভাবে কোরআনের তাফসির করা যায়। কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, তার ব্যাখ্যা আর একটা আয়াত দিয়ে, এইভাবে আল্লামা সাইদি করেছেন। তা আল্লামা সাইদির কোরআনের উপরে যে দখল ছিল, তার বারানার 1 আনাও তোমাদের শরীরের ভিতরে নেই। কথা বলেন ঠিক কিনা? তা তোমরাও একটু জাদু করো তো। তোমাদের তো, তোমরা যেই সমস্ত হুজুররা এরকম উল্টা পাল্টা বলো, তোমরা যেই দল সমর্থন করো, তারা তো টাকার পাহাড় জমিয়েছে লন্ডনে, বেগমপাড়ায় বাড়ি বানাইছে। তোমাদের টাকার তো অভাব নেই। ঘের দখল করা টাকা, তারপরে বাটপারি করা টাকা, বিধবা ভাতের কাঠমেরি খাওয়া টাকা, এই সমস্ত টাকা দিয়ে তোমরা একটা বিলের ভিতরে মাহফিল করো আর গাড়ি বড়ি বাস আনো। ওই যাদের আনবা ওরাই তোমাদের গলায় পা দিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খালি সাইদি আর জামাত ইসলাম লোক আনে ভাড়া করি। হ্যাঁ, এই কয়েকদিন আগে আমিরে জামাতের আহ্বানে গোটা বাংলাদেশের 300 বক্তাদেরকে উনি দাওয়াত করেছিলেন। প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রাম নিজেদের টাকা খরচ করে করতে হয়, কিন্তু আমিরে জামাতের নির্দেশ ছিল এই গোটা বাংলার যে 300 বাছাইকৃত সংগঠনমুখী বক্তা, এদেরকে বিনা খরচে সংগঠন ঢাকা পর্যন্ত আনবে, উত্তম মেহমানদারিত্ব করাবে, আবার বাড়ি পর্যন্ত সংগঠনের খরচে পৌঁছে দেবে। তার ধারাবাহিকতায় আমাদের সাতক্ষীরার 8 জন বক্তা ছিল, তার ভিতরে আমার ভাই মাওলানা আজিজুল ইসলাম জিহাদিও একজন ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বক্তাদের মুখ যদি বন্ধ হয়ে যায়, মাঠে ময়দানে কোরআনের উন্মুক্ত আওয়াজগুলো আর মানুষ শুনতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা বক্তা যখন কোরআন দিয়ে কথা বলে বা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাজার হাজার নয়, এই ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে। এই জন্য আলেমদের কদর, বক্তাদের কদর সংগঠনপন্থীদের কাছে অন্যরকম। একটু বলবেন না সুবহানাল্লাহ? এখন যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহ পাক বলছে 1 নাম্বার ডাকের ভিতরে যে তোমরা কি করো না করো, সমস্ত বিষয়ে আল্লাহ পাকের কড়া নজরদারিতে তোমরা আসো। সেই হেতু আমি তেলাওয়াত করেছি একটা আয়াত, যে আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, সাগরের অতল তলদেশে ছোট্ট একটা পুঁটি মাছ যদি ক্ষুধার অভাবে পেটের ব্যথায় যদি ক্রন্দন করে, কেউ দেখে না, কারোর নজর যায় না, আমি আল্লাহ পাক আরশে মহল্লায় বসে ওই সাগরের অতল তলদেশের ছোট পুঁটি মাছের কান্দনের আওয়াজটাও নিজের কানে শুনতে পাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন বলছিলাম 7 সমুদ্রের ভিতরে বড় সাগরের নাম প্যাসিফিক ওশান, যেটাকে বলে প্রশান্ত মহাসাগর। আড়াআড়ি ভাবে চওড়া 6500 মাইল। বিজ্ঞানীরা বলেছে প্রশান্ত মহাসাগরের যেখানে সবচাইতে বেশি গভীর ওই জায়গাটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। কি নাম বলেন? বারমুডা ট্রায়াঙ্গেল। বিজ্ঞানীরা বলেছে প্রশান্ত মহাসাগরের ওই বারমুডা ট্রায়াঙ্গেলে পানির গভীরতা হচ্ছে 7000 ফুট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত পানি, কত পানি বলেন? এই 7000 ফুট পানির নিচে ছোট্ট একটা মাছ যদি ক্ষুধার ব্যথায় পেটের যন্ত্রণায় যদি কাঁদে, কোন দেশের সরকার নজর দিতে পারে না, খেয়ালও করতে পারে না। নেতা ঘুমাইলে লুঙ্গি আছে কিনা তাই টের পায় না, আর বাড়ির কুকুর খেয়েছ কিনা তাও পায় না। আর ওই জায়গায় তো খবর নেওয়ার কোনো কথাই নেই। আল্লাহ বলে আমি আল্লাহ ওই ছোট্ট পিপিলিকা বা ছোট্ট মাছেরও সৃষ্টিকর্তা আমি আল্লাহ। তাদের সৃষ্টি করি আমি আল্লাহ, এমনি এমনি ছেড়ে দেয়নি। আমি আল্লাহর নজরে আছে। তাদের পেটের ব্যথায় যে যন্ত্রণা, ক্ষুধার যে কষ্ট, আমি আল্লাহ কেউ না বুঝলে বুঝি, এবং তার কান্দনের আওয়াজ নিজের 2 কানে শুনি। কিন্তু আমাদের দেশে বিগত নির্বাচনে তাহাজ্জুদ নামাজ পড়ি অনেকে সিল মেরেছে 70টা। এটা আল্লাহ দেখে না, কারণ রাত্রির অন্ধকার। দেখে নাই? তাহাজ্জুদ পড়িয়ে সিল মেরেছে, আবার বুক ফুলাই বলে আমি তাহাজ্জুদ পড়িয়ে ভোট দিছি 70 জনের ভোট। শয়তানের বাচ্চা, তোমার একটা ভোট ঠিক আছে, আর 69টা ব্যক্তির তুমি ভোট ডাকাতি করি তাদের সিল মেরিছো, আমানতের খেয়ানাত করিছো। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তোমার নিমজ্জিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সাগরের তলদেশে দেখে, আর ওই রাতের অন্ধকারে ব্যালট পেপারে সিল মেরিছে তাহাজ্জুদ করি, ওটা আল্লাহ দেখে না। তো যদি দেখতো হাজী সাহেব কাজ করতো। তারপরে কি যে ভাই নেতা হওয়ার স্বাদ জেগেছে। এখন যে ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির নির্বাচন হচ্ছে, আমাদের নলতা ইউনিয়নের কোনো এক ওয়ার্ডে নির্বাচনে দাঁড়াবে 2500 টাকা করে ভোট কিনেছে 5টা। শয়তান ফেল করিস কয়টা? 2500 টাকা করে 5টা ভোট কিনেছে। একটা ওয়ার্ডের সভাপতি হবে, তাহলে চিন্তা করেন নেতা হইতে পারলে কত টাকা খাওয়া যাবে। আর আমাদের সংগঠনের যখন কারোর উপরে দায়িত্ব আসো, ভেউ ভেউ করে কান্দে যে দায়িত্ব আমার উপরে আল্লাহ আপনি দিয়েছেন, পালন করতে পারবো কি পারবো না। নেতা হওয়ার স্বাদ হুজুরগা অত নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 7000 ফুট পানির নিচে পুঁটি মাছের আওয়াজ কে শোনে? আরো জোরে বলেন কে শোনে? এই জন্য যার মনে যত কষ্ট, কারোর কাছে বললে কেউ শোনে না, বন্ধু বান্ধব শোনে না, তোর বগর বগর আর শুনতে ভালো লাগে না, কারোর কাছে বলার দরকার নাই। তাহাজ্জুদের নামাজে ওঠেন, নামাজ 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়ে সবাই যখন ঘুমাবে, মনের ব্যথাগুলো আল্লাহকে বলেন, আমার আল্লাহ সব বান্দাদের দুঃখের কষ্টের কথাগুলো শুনবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহারি। বাহার মানে সাগর, পানির তলদেশের পুঁটি মাছের আওয়াজ শোনে। আর ওয়ারাকাতিম, আল্লাহ পাক বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহারি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জঙ্গলের ভিতরে যান, বা যাদের মেহগনি গাছের বাগান আছে, আম বাগান আছে, অনেক গাছ যেই ঝাড়ে, এখানে যান, কোন গাছের কোন পাতা কখন শুকিয়ে জমিনে পড়ে ওই বাগানের মালিক জানে না। জানে কখন কোন গাছের কোন পাতা পড়ে? জানে? এটা জানে না। আল্লাহ বলেন কোন গাছের কোন পাতা কোন দিনের কত ঘন্টায় কত মিনিট কত সেকেন্ডে গাছের থেকে ঝরে পড়েছে, কেউ না জানলেও আমি আল্লাহর ইলমের ভিতরে জানা আছে। সুন্দরবনে যান, যেখানে কেওড়া গাছ সেখানে কেওড়া গাছ, যেখানে গাওয়া গাছ সেখানে গাওয়া গাছ, যেখানে গোলপাতা সেখানে গোলপাতা, যেখানে আপনার আম গাছ সেখানে আম গাছ, যেখানে আপেল সেখানে আপেল। দেখলে মনে হবে নয়ন জুড়িয়ে যাবে, মনে হয় কোনো মানুষ নার্সিং করেছে। কিন্তু সুন্দরবনে কোনো সরকার কোনো কর্মকর্তা নার্সিং করে না। এটা আমার আল্লাহর আইন মেনে আল্লাহর রহমতে সৃষ্টি।
সুন্দরবন কি সুন্দর তুমি বাংলাদেশের অঙ্গনে, সাগর কুলে বসত তোমার বাসবাংলুকের সঙ্গনে। গাছে গাছে বানর নাচে, হরিণ গুলো টেউ ডাকে, কি অপরূপ বনের শোভা, মধু ঝোলে মৌসাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরবন কি সুন্দর তুমি বাংলাদেশের সাগর কুলে বাস করেছো বাঘ ভাল্লুকের সঙ্গনে। গাছে গাছে বানর নাচে, হরিণ গুলো টেউ ডাকে, কি অপরূপ বনের শোভা, মধু ঝোলে মৌসাকে। সুন্দরবনের মধুর চাইতে উৎকৃষ্ট মধু গোটা পৃথিবীতে আর হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন সুন্দরবন কি সুন্দর তুমি, আসলে কি সুন্দর? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুন্দরবন কি সুন্দর তুমি বাংলাদেশের অঙ্গনে। এটা পড়িছে কোন দেশে? বাংলাদেশে। সাগর কুলে বসত তোমার, বঙ্গোপসাগর সাগরের কিনারায় তার বাস। বাঘ ভাল্লুক আছে, বাঘ ভাল্লুকের সঙ্গনে বেরিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। গাছে গাছে বানর নাচে। দেখবেন আপনারা মিডিয়ায় অনেক সময় দেখবেন যে বাঘ একটু শুয়ে ঘুমাচ্ছে, আর এই বানর এসা দুষ্টু বাদর ওর ডালে ঝুলকেইয়ে বাঘের কানে আবার লেজ ফুটিয়ে একটু খোঁচা দিচ্ছে। বাঘ আবার উঠে দেখতেছ করে কি, তার আগেও বোকার পার। এই যে একটা মনোরম পরিবেশ সুন্দরবনে, এই সুন্দরবনের বাঘ ভাল্লুকগুলো কারোর কোনো ব্যাংকে টাকা নেই, কোনো ব্যারেলের ভিতরে চাউল নেই, কোনো ঘেরের মাছ নেই, কিন্তু না খেয়ে মারে না। সমস্ত খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ পাক বলেন, তোদের এই এরিয়া পার হয়ে, তোরা জঙ্গল পার হয়ে যেন লোকালয়ে যাবি না। যদি যাস আমি আল্লাহর নিয়ন্ত্রণ মুক্ত, তখন কিন্তু পাদানি খেয়ে মারা যাবি। তো যে কয়টা বাঘ বাহির হয় ও একটাও জান নিয়ে আর ফেরত পারে? কিন্তু আল্লাহর আইনে অধিকাংশ সময় তারা আইন মেনে চলে, আল্লাহ খাইতে দেয়। আর আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ মাখলুক মানব। এই মানবের ব্যাংক আছে, ব্যালেন্স আছে, ভাই বাস দেওয়া টাকাও আছে, তারপরেও না খেয়ে মরে এই শালারা। ঠিক না মনে হয় নাকি? এই হলো আমাদের অবস্থা। কিন্তু তারা আইন মানে কার? আল্লাহ পাকের আইন মানে। একটু বলেন না সুবহানাল্লাহ। এখন যে কথা শোনাচ্ছিলাম, গোটা কোরআনে আল্লাহ পাক ডাক দিয়েছেন কয় ভাবে। কাদেরকে ডেকেছেন? সুন্দরবনের বাঘদের, গরুদের, জেনদের, আমাদের। বলেন কাদের? যত ধর্ম বর্মের মানুষ আছে গোটা কোরআনে আল্লাহ ডেকেছেন তার বান্দাদের তিন ভাবে। এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার ডাক দিয়েছেন আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে দ্বিতীয় ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা। এক নাম্বার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে আমার বান্দারা, মানব মণ্ডলীরা। এই ডাকের ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সমস্ত ধর্মের বর্মের মানুষ আছে। এখন দ্বিতীয় ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন এই ঈমানদার ডাকের ভিতরে যারা কালেমাওয়ালা মুসলমান, ঈমানদার ছাড়া ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কেউ নেই, সবাই পড়ে গেছে। কথা কি আমার বোঝেন? আল্লাহ ডাক দিয়েছেন কয় ভাবে? প্রথম ডাক, হে আমার মানব মণ্ডলী। হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ, শিখরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ। ওই ডাকের ভিতরে সবাই আছে না? দ্বিতীয় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে
ছেলে মেয়ের পিছনে পড়ে আর সম্পদের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ পাক এই দ্বিতীয় ডাকের ভিতরে ডেকেছেন কাদের? শুধু মুসলমান ইমানদারদের। আমরা ইমানদার না? না আমরা হিন্দু? একটু কথা বলেন, আমরা কি? তা আল্লাহ আমাদের ডেকে বলছেন, কি বলছেন? 2 নম্বর ডাক, সূরা তাহরিমের প্রথম আয়াত তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। ইমানদারেরা খবরদার, আমি আল্লাহকে ভুলে যাইও না। তোমরা নিজেরা নামাজি হও, পরিবারকে নামাজি বানাও, নিজেরা পর্দা করো, স্ত্রীদের পর্দায় রাখো, নিজেরা ঘুষ খাইও না, পরিবারদেরকে ঘুষ খাওয়াইও না, সুদ খাওয়াইও না, জেনা করো না, অন্যকে করতে দিও না। এইগুলো যদি না করো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবা। আর যদি এগুলো করিয়ে যাও, ভয় করো জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। কি মনে করেন এই আয়াত ওয়াজ করতে গেলে একটু ব্যাখ্যা না করলে মাথায় ঢোকবে না? সামান্য ভাটার আগুনে আমার মতো হাবিবুল্লাহ, আমি ধরেন 70 কেজি ওজন, আমাকে যদি ভাটার আগুনে পুড়িয়ে দেয় 5 মিনিট লাগবে না আমাকে কয়লা বানাই দিতে। একটু জোরে বলেন না কেন? এখন যার একটু ভুড়ি উঁচু, এর যদি দেওয়া হয় তাহলে আমার চাইতে 1 মিনিট লাগুক, বেশি 6 মিনিট, 6 মিনিটও লাগবে না, তার আগে শেষ। আর আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ শক্ত হবে 7 জাহান্নামের আগুন। এই আয়াতের ব্যাখ্যা কি বলবো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে একটা সূর্য আছে। এই সূর্য বলো দুনিয়ায়, পৃথিবীতে সূর্য কোথায়? দুনিয়ার চাইতে, পৃথিবীর চাইতে সূর্য কয় লক্ষ গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কিন্তু আমরা যখন তাকাই থাকি তখন মনে হয় গরানবাড়ি আর এই মসজিদে 1000 মুসল্লি ধরে ওই রকম সূর্য 100 জায়গা দেওয়া যেতে পারে, এরকম মনে হয় কি না? কিন্তু পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কি বলেন? সূর্য। পৃথিবীর থেকে, জমিন থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূর। কত লক্ষ মাইল দূর? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য যখন আলো দেয়, এই 9 কোটি 30 লক্ষ মাইল ভেদ করে সূর্যের তাপ জমিনে আসতে সময় লাগে 8 মিনিটের একটু বেশি। কয় মিনিট? বিজ্ঞানীরা বলেছে একটা সূর্য যে তাপ দেয়, ওই সূর্যের ভিতরে যেতেন ইহুদিদেরকে ডাকেন নাই, খ্রিস্টানদেরকে ডাকেন নাই, হিন্দুদেরকে ডাকেন নাই, আল্লাহর পছন্দনীয় ইমানদার বান্দাদেরকে বলেছেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার কাজ করো, পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবা শোনো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের কাঠ হবে মানুষ আর পাথর। শুধু তাই না, আল্লাহ আরো বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামে এমন নির্দয়, এমন রূঢ় স্বভাবের ফেরেশতারা দায়িত্বে নিয়োজিত আছে, যারা বধির, যারা অন্ধ। তোমরা চিল্লা পাল্লা করে ওদের কানের ভিতরে কিছু ঢুকাইতে পারবা না। ওরা একটাই ডিউটি পালন করবে, আমি আল্লাহ যেটা তাদের আদেশ করেছি। কোন নেতা বাঁচাবে? কোন নেতার ইন্ধনে পড়িয়ে নামাজ বাদ দিয়ে জনসভা করতেছো? একটু লজ্জা হয় না? মুসলমানের সন্তান, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আসরের সময়ে তোমাদের জনসভা চলতেছে, তোমরা মুসলমান 16 আনা হতে পারো নাই, ঠিক কিনা বলেন? তাই যাই হোক, নামাজ আজান দেবে, যত বড় পীর সাহেব বয়ান করুক, বয়ান বন্ধ, আগে নামাজ পরে বয়ান। পীর সাহেব যদি বলে বয়ান আগে হোক নামাজ পরে হবে, বলবেন আপনি কোরআনের উল্টো বলতেছেন। কথা বলেন ঠিক কিনা?
ওয়াজ শোনা নফল, আর জনসভায় বক বক করা, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলাভাই, দুলাভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদের বোতল 6 ওয়াক্ত। কার স্লোগান দাও? আর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ায় যত পয়গম্বর গিয়েছে, যত মানুষ আসবে, হাবিব আপনি শোনেন, আপনার সম্পর্কে সূরা ইনশিরার ভিতরে আল্লাহ বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা কলমের 5 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনার চরিত্রের মতো বড় চরিত্র, মহান চরিত্র কোন নবীরও আমি আল্লাহ দেই নাই। এই জন্য আমরা বলি আমার নেতা তোমার নেতা, আরো জোরে আমার নেতা তোমার নেতা। কেন বলি? কবরে যাওয়ার পরেও ওই নেতা তার প্রিয় উম্মতদেরকে ভুলে যাবে না। হাসরের ময়দানে ইয়া নাফসি নাফসি বলবে সবাই সবাই, সব পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত ওই দিন একমাত্র কণ্ঠে উচ্চারিত হবে রব্বি হাবলি উম্মতি। আজকে এই কঠিন ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। ওই নেতার দল ছেড়িয়ে বানানো দলে কেন যাও? তুমি মুসলমান, তুমি একটু কোরআন হাদিস পড়ো না? তুমি মরার পরে যে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করো, তোমার সন্তান ওই বিষোদ্গার করা আলেমদেরকে ডেকে তোমার জানাজা পড়াবে। তোমার ছেলের ক্ষমতা নেই যে তোমার জানাজা পড়ানির। আর যদিও জানাজা পড়ায়, ও হাত বাঁধবে না, হাত ছেড়ে দেবে। হয়তো তোমার কপালে জানাজা জটবে না, ঈদের নামাজ পড়াই কবরে পড়বে। কথা বলেন না কেন? এই জন্য হিসাব করা উচিত আমাদের। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। ইমানদারেরা ইমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যেন ইসলামের বিরুদ্ধে যেও না, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা। কথা ঠিক তো? এখন বলেন আল্লাহ ডাক দিয়েছেন কয় ভাবে? 3 ভাবে। 2 নাম্বার গেল। এবার তৃতীয় ডাক যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনি পাইছেন এই কিতাবের প্রচার করেন, তাবলীগ করেন। বলেন এই ডাকের ভিতরে আমার নবী ছাড়া অন্য কোন নবীও নেই, নবীর উম্মত ইমানদার মুসলমানেরাও নেই। কি আমার কথা বুঝেছেন? আল্লাহর ডাক কয় রকম? একটু তাফসীর বুঝে বাড়ি যান। 1 নাম্বার ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানব মণ্ডলীর ভিতরে শুধু কি মুসলমান ভাই না? যারা মানুষ সবাই ব্যাট পড়ে গেছে। 2 নাম্বার ডাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। এখানে মুসলমান ছাড়া আর কেউ আছে? নেই। এরপরে আল্লাহ তৃতীয় ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার নবী। এই ডাকের ভিতরে নবী রাসূল ছাড়া আর কেউ আছে? আপনাদের একটু বুঝ দেই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাম কি? জোরে বলেন। এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে জুলাই ঘোষণাপত্র যে একটা বলছিল না, বা প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় তখন বলে হে আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ। এই ডাকের ভিতরে 50 জন মন্ত্রী ছাড়া কোনো এমপি, কোনো ইমাম সাহেব, কোনো পুরোহিত কেউ আছে? এই ডাকের ভিতরে কারা আছে? 50 জন মন্ত্রী। এবার যদি প্রধানমন্ত্রী বা ডক্টর ইউনূস বলে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যবৃন্দ এমপিরা শোনো, তাহলে 350 এমপি ছাড়া এখানে সবাই বাদ পড়ে গেছে। প্রথম ডাকে ব্যাট করিস কারা? কিন্তু সব এমপি তো আর মন্ত্রী না, মন্ত্রী ছাড়া এমপিরাও ঝরে গেছে। দ্বিতীয় ডাক হে বাংলাদেশ সংসদের পার্লামেন্ট মেম্বারেরা, মানে এখানে ব্যাট পড়িয়েছে এমপিরা। এবার তৃতীয় ডাক বাংলাদেশের
বসবাসকারী ও বাংলাদেশের নাগরিকরা। তাহলে এই ডাকের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত ধর্ম বর্মের মানুষ বাংলাদেশে বাস করে, এই ডাকের ভিতরে সবাই বের পড়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক। প্রধান উপদেষ্টার ডাক যেমন 3 পদের, আল্লাহর ডাকও কোরআনে 3 পদের। কথা বুঝতে পেরেছেন? প্রধান উপদেষ্টার 1 নম্বর ডাক বাংলাদেশের জনগণ, এর ভিতরে সব ধর্মের মানুষ আছে। আল্লাহর 1 নম্বর ডাক ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষেরা, হে আমার বান্দারা, এর ভিতরে সব আছে। 2 নম্বর প্রধান উপদেষ্টার ডাক জাতীয় সংসদের সদস্য এমপিরা, এর ভিতরে 350 এমপি ছাড়া সব ঝরিয়ে গেছে। আল্লাহ দ্বিতীয় ডাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বান্দাদের ভিতরে যারা ইমানদার বান্দা ও ইমানদারেরা। তাহলে এখানে মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে? নেই। তৃতীয় ডাক প্রধান উপদেষ্টার জাতীয় সংসদের মন্ত্রীরা, 50 জন মন্ত্রীরা ছাড়া এমপিরাও ঝরিয়ে গেছে। আল্লাহ তৃতীয় ডাক ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া আইয়ুহান নবী। এখানে নবীদেরকে নাম ধরে ডেকেছেন। নবী ছাড়া কোনো নবীর উম্মতেরাও এই ডাকের ভিতরে বের পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দ্বিতীয় ডাকের ভিতরে আছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচবা। আর তোমার মেয়ে আর একজনের হাত ধরে টাং 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 করবে, টিকটক করবে, আর তুমি হাস করি হাইটা জান্নাতে যাবা। অত তেল মতন না, নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওদেরকেও জাহান্নামের পথের থেকে ফেরাও। আর আল্লাহ কোরআনে বলেন, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কে বলতে পারে যে মানুষকে ভালো কাজের দিকে ডাকে? এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যে আমি তো বাঁচলাম, আমার পরিবারকে বাঁচালাম, এখন আমার গ্রামের লোকদেরকে বাঁচাই। তারপরেও নবী যখন এই দাওয়াত দিয়েছে, সাহাবারা দিয়েছে, তাদের উপরে লাঠি, সোটা, উটের নাড়ি ভুড়ি, অনেক আবল তাবল সহ্য করতে হয়েছে। এই তরিকায় যারা দাওয়াত দেবে, ওই রকম পরিস্থিতির শিকার তারাও হবে। তারপরেও বলতে হবে গর্ব করিয়ে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যা পারো করো, আমি কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলকে কবুল করুক, আমিন।